বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিন্স। আরবিতে বলা হয় শব্দটি জিন্স, যেটাকে আমরা বাংলা ভাষায় লিঙ্গ বা জাতিবাচক শব্দ হিসেবে জানি, আর ইংলিশে যেটাকে আমরা জেন্ডার হিসেবে শিখে থাকি। এই জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সম্পর্কে আমাদের আজকের আলোচনায় আমরা জানবো ইনশাল্লাহ। তো এই জিন্স বা জাতিবাচক শব্দ, এই শব্দগুলোর এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ, একটু এক নজরে দেখে আসি। বিভিন্ন শব্দের লিঙ্গান্তর করতে পারবো আমরা, অর্থাৎ জিন্স কোনটা পুরুষবাচক কোনটা মহিলাবাচক, এই জাতীয় শব্দগুলো আমরা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। এবং পুরুষবাচক এবং নারীবাচক শব্দ কিভাবে চেনা যায়, যে কোনটা দ্বারা কোন শব্দ দ্বারা পুরুষ বোঝাচ্ছে, কোনটা দ্বারা মহিলা বা স্ত্রী বোঝাচ্ছে, আহ এটা আমরা শিখবো ইনশাল্লাহ। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যে জাতিবাচক শব্দ এখানে পুরুষবাচক এবং নারীবাচক, এটা এটা এক ধরনের গ্রুপ, ইসেমেরই একটি প্রকার, বিশেষ একটি প্রকার। অর্থাৎ সকল ইসেমকে জেন্ডারের দিক থেকে, যত ধরনের ইসেম আছে এই সকল ধরনের ইসেমকে জেন্ডারগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পুরুষবাচক, একটি হচ্ছে নারীবাচক। তো সেই ক্ষেত্রে কোনোটা প্রকৃত পুরুষ, কোনোটা অপ্রকৃত পুরুষ, কোনোটা না প্রকৃত নারী, কোনোটা অপ্রকৃত নারী, এরকম আছে। অর্থাৎ সবই যে বাস্তবে পুরুষ নারী হবে বিষয়টা এমন নয়। ইসেমের তো অভাব নেই, প্রচুর ইসেম আছে, গাছপালার মধ্যে ইসেম আছে, এরপরে পশু পাখির মধ্যে ইসেম আছে, পাহাড় পর্বতে ইসেম আছে। এই যে সকল ইসেম গুলোকেই মূলত দুটি গ্রুপে ভাগ করা হবে জেন্ডারের দিক থেকে, বা দুটি জেন্ডারে আরবিতে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পুরুষবাচক নারীবাচক। তো এগুলো সম্পর্কে আমরা জানবো, এই শব্দগুলো চিনতে পারবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা জিন্স সম্পর্কে একটা ধারণা নিয়ে আসি, যে আরবি ভাষায় সকল প্রকার ইসেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা লিঙ্গভেদে বা জিন্সের দিক থেকে, বা আমরা বলতে পারি জিন্স। আপনারা এই শব্দটা মনে রাখবেন, জিন্স শব্দের অর্থ হলো জাতি। জিনসুন শব্দের অর্থ হলো জাতি, যেটাকে আমরা গ্রামারের পরিভাষায়, বাংলা গ্রামের পরিভাষায় লিঙ্গ বলে থাকি, বা আমরা জেন্ডার বলে থাকি ইংলিশের পরিভাষায়। সেটি হচ্ছে আরবিতে জিন্স, জিনসুন বা জিন্স। আমরা জিনসুন না বলে জিন্স বলছি, এটার কারণ হচ্ছে আরবি ভাষা উচ্চারণের সময় যখন কোনো শব্দের শেষে আমরা থামি, যেইখানে আমরা থেমে যাই ওইখানে আসলে সাকিন দিয়ে পড়া যায়। হ্যাঁ, এই জন্য জিন্স এইভাবে পড়া যায়, জিনসুন বলাটা জরুরি নয়, জিন্স বললেই হবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন এই যে শব্দটা মুদাক্কারুন, শব্দটা হবে মূলত মুদাক্কারুন, কিন্তু এখানে আমরা সাকিন দিয়ে পড়েছি, মুদাক্কার বলছি এটাকে, মুদাক্কার। মানে আমি শব্দের যেখানে থামবো ওইখানে আমি সাকিন দিয়ে থামা যাবে, বা শব্দের শেষে তখন সাকিন দিয়ে পড়া যায়। এটা আরবি রিডিং এর একটা নিয়ম। তো এখানে আমরা আরবি ভাষায় সকল ইসেম গুলোকে দুই ভাগে পড়বো, একটা হচ্ছে পুরুষবাচক ইসেম, আরেক প্রকার হচ্ছে মহিলাবাচক ইসেম, যেটাকে আমরা মুয়ান্নাস বলবো, মুয়ান্নাসুন বা মুয়ান্নাস। তাহলে এখানে আমরা জিন্সের দুটি প্রকার পেলাম, একটি হলো মুদাক্কার, আরেকটি হচ্ছে মুয়ান্নাস। মুদাক্কারুন, মুয়ান্নাসুন। তো মুদাক্কার হলো পুরুষবাচক ইসেম, আর মুয়ান্নাস হচ্ছে মহিলাবাচক ইসেম। এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি, যে এটা অবশ্য উদাহরণে আসবে, আমরা সামনে গেলেই পাবো ইনশাআল্লাহ। তো পুরুষবাচক ইসেম, এটা আসলে এগুলোকে মুজাক্কার বলা হয়, একটু আগে আমরা জেনেছি। তো এই পুরুষবাচক ইসেম গুলো আসলে কোনগুলো, কোন শব্দগুলোকে সাধারণত পুরুষবাচক ইসেম বলা হয়, আমরা একটু দেখে আসি। যেমন খালিদুন, খালেদ, এটা ব্যক্তিগতভাবে পুরুষ। আখুন, ভাই, এটা একটা সম্পর্ক, পুরুষ জাতীয় সম্পর্ক, রিলেশন। আবুন, বাবা, এটাও একটা পুরুষ জাতীয় সম্পর্ক, আবুন, বাবা। এরপরে আরবি শব্দ হুয়া, হুয়া মানে সে, যেটাকে ইংলিশে আমরা হি বলে জানি, হি। হ্যাঁ,
এরপরে পুরুষবাচক আরেকটা শব্দ আছে মুসলিমুন, মুসলিম মানে মুসলিম পুরুষ। সলিহুন নেককার পুরুষ। তাহলে এখানে আমরা যে শব্দগুলো লিখছি এই সবগুলোই কিন্তু ব্যক্তিবাচক শব্দ। এরপরে এর বিপরীতে কিন্তু মহিলাবাচক শব্দগুলো আমরা দেখে আসি। খাদিজা, এটা খাদিজা। এরপরে উখতুন বোন, এটা একটা সম্পর্ক। উম্মুল মা, এটাও একটা সম্পর্ক। এরপরে হিয়া, সে, যেটাকে আমরা ইংলিশে শি বলে থাকি, হিয়া। আহ বাংলা আরবিতে মুজাক্কার শব্দ বা পুরুষবাচক হচ্ছে হুয়া সে, আর মুয়ান্নাস বা মহিলাবাচক হচ্ছে হিয়া সে। দুইটাই সে, কিন্তু হুয়াটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। সে একজন পুরুষ, হুয়া মানে সে একজন পুরুষ, আর হিয়া মানে সে একজন মহিলা, এভাবে হবে। আর এই মুসলিমুন, আর এটা হচ্ছে মুসলিমাতুন। মুয়ান্নাস শব্দটা হচ্ছে, মহিলাবাচক শব্দটা হচ্ছে মুসলিমাতুন। হ্যাঁ, মুসলিম মহিলা। এখানে পুরুষবাচক শব্দটা হচ্ছে সলিহুন। এখানে জাস্ট একটা শেষে গোলতা যুক্ত হয়েছে, সলিহাতুন মানে নেককার মহিলা। তো এখানে আমরা তাহলে দেখলাম যে আহ, সরাসরি ব্যক্তি বোঝায় এরকম মোজাক্কার জাতীয় শব্দ, পুরুষবাচক এবং মুয়ান্নাস বা মহিলাবাচক শব্দ এখানে আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাই যে মুয়ান্নাস শব্দ আপনি কিভাবে চিনবেন। মুয়ান্নাস শব্দগুলো আসলে কিভাবে চিনবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোন ইসেম মুয়ান্নাস না মুজাক্কার এইটার উপরে অনেক কিছু নির্ভর করে। কোন ইসেম যদি আহ মুয়ান্নাস হয়, তখন তার আশেপাশের কিছু শব্দ মুয়ান্নাস দ্বারা প্রভাবিত হয়, বা সেটা আহ বাক্যের গঠনগত দিক থেকে মুয়ান্নাস শব্দই ব্যবহার করতে হয়। তো যার কারণে আমাদেরকে মুজাক্কার মুয়ান্নাস শিখতে হবে বা পুরুষ মহিলাবাচক শব্দ চিনতে হবে। আমরা যদি চিনি, তাহলে আমরা বাক্যের গঠনের ক্ষেত্রে বা বাক্যের অর্থ উঠানোর ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো আমাদের অনেক বেশি সহযোগিতা করবে। তো আমরা মহিলাবাচক শব্দগুলো কিভাবে চিনবো? মহিলাবাচক শব্দের মধ্যে এক ধরনের শব্দ আছে, যেমন আপনি এটা হচ্ছে মহিলাদের নাম, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। আহ, যেমন এখানে জাইনাব, এটা একজন মহিলার নাম। ফাতিমা, এটাও একজন মহিলার নাম। মারিয়াম, এটাও একটা মহিলার নাম। এরপরে আরেকটা হচ্ছে মহিলা জাতীয় সম্পর্ক। মহিলা জাতীয় সম্পর্ক মানে মহিলা আত্মীয় স্বজন আর কি। যেমন উম্মুন মা, উখতুন বোন, বিনতুন মেয়ে, মানে এরা আমাদের মানে রক্তের সাথে সম্পর্কিত আত্মীয়া। তাহলে এরকম মহিলাবাচক শব্দগুলো উম্মুন মা, উখতুন বোন, বিনতুন মেয়ে বা কন্যা, এই শব্দগুলোও কিন্তু আহ মুয়ান্নাস জাতীয় শব্দ, সম্পর্কগুলো এরকম ইয়ে আছে। এরপর আরেকটা নিয়ম আছে, এটা হলো আরবিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো সরাসরি মহিলাবাচক শব্দ নয়। কিছু শব্দ আছে যে শব্দগুলো সরাসরি মহিলা নয়, মহিলার সাথে সম্পর্কও নেই। এরকম কিছু শব্দ আছে যেগুলোকেও মুয়ান্নাস বলা হয়, কিন্তু সেটা আপনি কিভাবে চিনবেন? যেমন এখানে কিছু চিহ্ন আছে, এখানে দেখছেন আপনার বাম পাশে। আহ ইসেমের শেষে গোলতা, ইসেমের শেষে গোলতা। কোন ইসেমের শেষে যদি গোলতা থাকে তাহলে আপনি বুঝবেন এই শব্দটা মহিলাবাচক শব্দ। সেটা বাস্তবে মহিলা না হলেও হবে। বাস্তবে যদি মহিলা নাও হয়, কিন্তু কোন ইসেমের শেষে যদি গোলতা থাকে, তখন সেটা আমরা মহিলাবাচক শব্দ বা মুয়ান্নাস হিসাবে আইডেন্টিফাই করব। দুই নাম্বার হচ্ছে কোন শব্দের শেষে যদি, ইসেমের শেষে যদি এরকম ইয়া সাকিন ডানে খাড়া জবর থাকে। ইয়া সাকিন ডানে খাড়া জবর, যেটাকে আরবিতে গ্রামারের পরিভাষা ইয়া এ নাকেস বলে। আপনি ইয়া এ নাকেস মনে না থাকলে আপনি বলবেন ইয়া সাকিন ডানে খাড়া জবর। হ্যাঁ, কোন শব্দের শেষে যদি ইয়া সাকিন থাকে এবং তার ডান পাশে, ডান পাশের হরফে খাড়া জবর থাকে, তখন সেটাকে আমরা মুয়ান্নাস জাতীয় শব্দ হিসাবে কাউন্ট করব। এরপরে কোন শব্দের শেষে যদি দেখি এরকম আলিফের পরে হামজা আছে, অতিরিক্ত হিসেবে আলিফের পরে হামজা আছে, সেটাও, সেই শব্দগুলোকেও আমরা মুয়ান্নাস শব্দ হিসাবে কাউন্ট করব। তো এই যে চিহ্নগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, তিনটা চিহ্ন, শেষে গোলতা, শেষে ইয়া এ নাকেস বা ইয়া সাকিন ডানে খাড়া জবর, এই যে চিহ্নগুলো আপনাদেরকে আমরা বললাম, এই চিহ্নগুলো কিন্তু আহ এই চিহ্নগুলো কোনো শব্দের শেষে থাকলেই সাধারণত আমরা মুয়ান্নাস হিসাবে ধরে নিব। হ্যাঁ,
এরপরে শেষে আলিফ, আলিফের পরে হামজা, এটা থাকলে এগুলোকে মুয়ান্নাসের আলামত বলা হয় বা চিহ্ন বলা হয়, বিশেষ চিহ্ন। এরপরে আরেকটা বিষয় আমরা এখানে দেখব যে পুরুষবাচক শব্দের শেষে যদি গোলতা থাকে, পুরুষবাচক শব্দ, শব্দটা পুরুষবাচক কিন্তু এর শেষে একটা গোলতা যুক্ত করে সেটাকে মহিলাবাচক শব্দ বানানো যায়। যেমন এরকম কিছু শব্দ আছে, মুসলিমুন, হ্যাঁ, মুসলিম, মুসলিমুন মানে একজন মুসলিম পুরুষ, আর এটা শেষে একটা গোলতা যুক্ত করা হয়েছে মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমাতুন, এই যে শব্দটা এখানে একটা গোলতা দেখছি আমরা। এই গোলতা থাকার কারণে কিন্তু এই শব্দটাকে আমরা মহিলাবাচক শব্দ হিসাবে কাউন্ট করব। তাহলে মুসলিমুন মানে একজন মুসলিম পুরুষ পুরুষ, আর মুসলিমাতুন মানে মুসলিমা নারী। এটা একটা বিশেষ চিহ্ন যে মাঝে মাঝে পুরুষবাচক শব্দের শেষেও গোলদা যুক্ত করে মহিলাবাচক শব্দে পরিণত করা যায়। এরপর আমরা দেখি এখানে আরবদের থেকে শ্রুত মহিলাবাচক শব্দ, যেটাকে গ্রামাটিক্যাল পরিভাষায় মুয়ান্নাস সামাঈ বলা হয়ে থাকে বা মুয়ান্নাস সামাঈ। অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, যেমন এখানে দেখেন জাহান্নামু, হ্যাঁ, জাহান্নাম মানে আপনারা তো জানেন। এরপরে নাফসুন, নাফসুন মানে হলো আত্মা বা নফস। এই যে শব্দ দুইটা, এই শব্দ দুইটা আরবরা মুয়ান্নাস হিসাবে ব্যবহার করেছে বা কোরআনেও মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়েছে। এর কারণ কি? কারণ হলো আরবরা কিছু বিশেষ শব্দ আছে যেগুলোকে মুয়ান্নাস হিসাবেই ব্যবহার করেছে, এই সংখ্যাটা খুবই কম, অল্প কিছু শব্দ আছে। আমরা এক্সাম্পল, উদাহরণে হয়তো কিছু শব্দ আপনারা পাবেন, আপনাদের শিটেও আছে এবং স্লাইডেও সম্ভবত পাবেন আপনারা এটা ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা মহিলাবাচক শব্দ চেনার পাঁচটা উপায় বলেছি। একটি হচ্ছে কোনো মহিলার নাম, দুই নাম্বার হচ্ছে মহিলা জাতীয় সম্পর্ক, যেমন উম্মুন, মা, উখতুন, বোন, বিনতুন, কন্যা। এরপরে বলেছিলাম কোনো ইসেমের শেষে যদি গোলতা থাকে অথবা ইয়া এ নাকেস মানে ইয়া সাকিন ডানে খাড়া জবর, এরপর আলিফ মামদুদা মানে কোনো শব্দের শেষে আলিফ হওয়া তারপর একটা হামজা হওয়া, এরকম যদি থাকে তাহলে আমরা এই শব্দগুলোকে কি করব, এগুলোকে আমরা মহিলাবাচক শব্দ হিসেবে কাউন্ট করব। তবে এই শব্দগুলো বাস্তবে পুরুষ নাও হইতে পারে, বাস্তবে হয়তো কোনো বস্তু হতে পারে, এটা জায়গা হতে পারে, হ্যাঁ, এরকম যে কোনো কিছু হতে পারে। আহ, এরপরে আমরা আরেকটা বলেছিলাম যে কিছু পুরুষবাচক শব্দ আছে যেগুলো শেষে গোলতা যুক্ত করলে মহিলাবাচক শব্দ হয়ে যায়। যেমন মুসলিমুন থেকে মুসলিমাতুন, মুমিনুন থেকে মুমিনাতুন, মুশরিকুন থেকে মুশরিকাতুন, কাফিরুন থেকে কাফিরাতুন, এরকম করে বানানো যায়। আরেকটা বলেছিলাম আরবদের থেকে শ্রুত মুয়ান্নাস, অর্থাৎ আরবরা কিছু শব্দকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। আরবি ভাষা যেহেতু আরবদের ভাষা, তারা যেভাবে ব্যবহার করেছে আমাদের সেভাবেই শিখতে হবে। তো এরকম কিছু শব্দ আছে যেগুলোকে আরবরা শ্রুত মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। তো আমরা এখানে একটু উদাহরণ দেখলে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই শ্রুত মুয়ান্নাস গুলো একটু এক নজর আমরা দেখি, এখানে আপনাদের শিটেও আছে। যেমন উজনুন কান, কদামুন পা, রিজলুন পা, ইয়াদুন হাত, আইনুন চোখ। এই যে এগুলো হচ্ছে দেহের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ। শোনা যাচ্ছে। দেহের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যে শব্দগুলো আছে। জি, শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। দেহের জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলোর আরবি নামগুলো মুয়ান্নাস জাতীয় শব্দ। এটা একটা কমন নিয়ম, তবে এরকম বিশেষ কোনো নিয়ম আর নাই। কিছু আছে নিয়ম ছাড়াই হয়েছে, যেমন নাফসুন আত্মা, আইনুন চোখ, হ্যাঁ, ফাকিদুন উরু, উরু মানে ওই যে হাঁটুর অংশটুকু, আরদুন পৃথিবী, সামাউন আকাশ, নারুন আগুন, জাহান্নাম জাহান্নাম, দারুন ঘর, রিহুন বাতাস, বিরুন কূপ, শামসুন সূর্য, নাহলুন মৌমাছি, হারবুন যুদ্ধ, সাবিলুন পথ। তো এই শব্দগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন, এগুলো হচ্ছে অর্থ সহ পড়ে রাখলে সুবিধা হবে, এগুলো কোরআনেও ব্যবহার আছে। তো এই শব্দগুলো সাধারণত কোনো নিয়ম ছাড়াই মুয়ান্নাস, কারণ এটা এই শব্দগুলোকে আরবরা মুয়ান্নাস শব্দ হিসাবে ব্যবহার করেছে। আমরা একটু এবার একটু অনুশীলন করি, যেমন এখানে মুয়ান্নাস শব্দ দেখছি আমরা উম্মুন মা। হ্যাঁ, উম্মুন মা এটা মুয়ান্নাস শব্দ কেন? এটা হচ্ছে মহিলা জাতীয় সম্পর্ক। উখতুন বোন, এটাও মহিলা জাতীয় সম্পর্ক। কিন্তু এখানে দেখেন সাজারতুন গাছ, এই গাছ কি আসলে কোনো মহিলা? মহিলা না। এই গাছটাকে আমরা মুয়ান্নাস বলছি আরবিতে, কেন? কারণ শেষে গোলতা আছে।
এটা অপ্রকৃত মুয়ান্নাস। এটা হচ্ছে অপ্রকৃত মুয়ান্নাস, মানে বাস্তবে মুয়ান্নাস নয়, বাস্তবে মহিলাবাচক শব্দ নয়, কিন্তু চিহ্নের কারণে সে মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন সাজারতুন গাছ, আখেরাতুন আখেরাত, শামসুন সূর্য। এই যে শামসুন সূর্য, এটাও মুয়ান্নাস শব্দ কিভাবে? এখানে তো মহিলাবাচক কোনো চিহ্ন নাই, তাহলে এটা কোন দিক থেকে? এই শামসুনটা হচ্ছে শ্রুত মুয়ান্নাস, আরবদের থেকে শ্রুত শব্দ, এটা শ্রুত, আরবরা শামসুনকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। এরপরে মুমিনাতুন, এটাও মুয়ান্নাস, কারণ শেষে গোলতা আছে। হ্যাঁ, শেষে গোলতা আছে। হিদায়াতুন, হিদায়াত শব্দটাও কিন্তু মুয়ান্নাস শব্দ বা মহিলাবাচক শব্দ, কারণ এটা শেষে গোলতা আছে। এরপর আপনারা দেখেন এখানে সামাউন আকাশ, সামাউন আকাশ, এটাও কিন্তু শ্রুত মুয়ান্নাস বা মুয়ান্নাস সামাই। এরপরে এখানে দেখি আরদুন পৃথিবী, এটাও শ্রুত মুয়ান্নাস, মানে আরবদের থেকে আমরা শুনেছি, এই জন্য আমরা এটাকে ব্যবহার করছি। কোরআনে ওইভাবে ব্যবহার হয়েছে। নাফসুন আত্মা, এটাও মুয়ান্নাস জাতীয় শব্দ। এরপর এখানে দেখেন বুশর শব্দটার দিকে একটু খেয়াল করেন, এটা মহিলাবাচক শব্দ কেন? দেখেন এখানে ইয়া সাকিন, ডানে খাড়া জবর আছে ডানের হরফে, শেষে ইয়া সাকিন আর ডানের হরফে খাড়া জবর। বুশর, ইয়ার সাউন্ডটা এখানে কিন্তু নাই। হ্যাঁ, শুধু র এর খাড়া জবরের একালিপ টান আছে এখানে। তো এগুলো হচ্ছে মুয়ান্নাস জাতীয় শব্দ। এরপর আমরা এখানে দেখি সহর, এটাও মানে মরুভূমি। বুশরা মানে সুসংবাদ, সহরাউ মানে মরুভূমি। তো এই শব্দটা মুয়ান্নাস জাতীয় শব্দ বা মহিলাবাচক শব্দ কেন? কারণ শেষে একটা আলিফ তারপরে হামজা আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ চিহ্ন মুয়ান্নাস বাচক শব্দ হওয়ার। এরপর আমরা আরো দেখি মুসলিমাতুন, এটা মুয়ান্নাস বাচক শব্দ কেন? শেষে গোলতা আছে। আবার এই শব্দটারই কাছাকাছি একটা মুজাক্কার আছে, সেটা হচ্ছে মুসলিমুন। এরপর ইবাদাতুন, ইবাদত, এটাও মুয়ান্নাস জাতীয় শব্দ। আরো আছে যেমন সলাতুন, নামাজ, এই নামাজটাও মুয়ান্নাস জাতীয় শব্দ। তবে এগুলো বাস্তবে মুয়ান্নাস নয়। আমরা আরবি ভাষার ব্যবহারের দিক থেকে একটা জেন্ডার ইয়ে করা হয়েছে, পার্থক্য করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমরা মহিলাবাচক এবং পুরুষবাচক শব্দ দুটো নাম দেয়া হয়েছে এখানে, নাম দিয়েছি আমরা, সেটা হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস। তো আমরা মুয়ান্নাসের চিহ্নগুলো যেগুলো পড়েছি, পাঁচটা চিহ্ন পড়েছি। একটা হচ্ছে কোনো মহিলার নাম হতে পারে, কোনো মহিলা জাতীয় সম্পর্ক হতে পারে। এরপরে বলেছি আমরা শব্দের শেষে গোলতা, শব্দের শেষে আলিফ মাকসুরা বা ইয়া সাকিন ডানে খাড়া জবর। এরপর একটা বলেছি আমরা আলিফ মামদুদা, শব্দের শেষে আলিফের পরে একটা হামজা হবে। এরপর আমরা বলেছি যে কিছু মুয়ান্নাস আছে যেগুলো আরবদের থেকে শ্রুত, আরবরা এগুলোকে মুয়ান্নাস হিসেবেই ব্যবহার করেছে। এরপর আরেকটা প্রকার আমরা বলেছি, কোন মুজাক্কার শব্দের শেষে যদি মুয়ান্নাস যুক্ত করা যায়, বিশেষ করে সব ধরনের না, কিছু বিশেষ প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো আমরা পরবর্তীতে পাবো। যেমন এই যে শব্দটা মুমিনাতুন, এটা মূলত পুরুষবাচক শব্দ হলো মুমিনুন, এখান থেকে হয়েছে মুমিনাতুন। হ্যাঁ, মুমিনুন মানে মুমিন নারী, পুরুষ, আর মুমিনাতুন মানে মুমিনা নারী। একইভাবে মুসলিমাতুনও একই নিয়মেই হয়েছে এখানে। তো আশা করি আপনারা এই পুরুষবাচক মহিলাবাচক মহিলাবাচক যে শব্দগুলো, এগুলো মোটামুটি এখান থেকে আশা করি বুঝতে পারবেন। এখানে আমরা একটু দেখবো যে কিছু পুরুষবাচক শব্দের শেষে গোলতা যুক্ত করে কি করা যায়, মহিলাবাচক শব্দে রূপান্তরিত করা যায়। এই শব্দগুলোর কিছু প্যাটার্ন আমরা এখানে দেখি। যেমন এখানে দেখেন মুজাক্কার মানে পুরুষবাচক, মুসলিমুন মুসলিম পুরুষ। আর মুয়ান্নাস বা মহিলাবাচক শব্দ কি এখানে? মুসলিমাতুন। এরপর এখানে মুশরিকুন, এটা মুজাক্কার পুরুষবাচক, মুশরিক পুরুষ। আর মুশরিকাতুন মানে হলো মুশরিকা নারী বা মহিলা। মুনাফিকুন মানে মুনাফিক পুরুষ। আর মুনাফিকাতুন মানে হচ্ছে মুনাফিকা, মুনাফিক নারী। এরপর আমরা এখানে দেখি মুমিনুন, মুমিন পুরুষ, মুমিনাতুন শেষে গোলতা যুক্ত হয়েছে। মুমিনাতুন মানে এই প্যাটার্নটা ঠিক রেখে শেষে গোলতা হয়েছে। এরপরে জালিমুন, জালিমাতুন, জালিমুন মানে আমরা জানি জালেম, আর জালিমাতুন মানে জালেম মহিলা। কাফিরুন, কাফির পুরুষ, কাফিরাতুন কাফির মহিলা। তাহলে এখান থেকে আমরা কিন্তু পুরুষবাচক শব্দের শেষে কিছু পুরুষবাচক নির্দিষ্ট শব্দ আছে যেগুলো শেষে গোলতা যুক্ত করলে মহিলাবাচক শব্দে পরিণত হয়। আর এমনিতেই আমরা বলেছি যে মহিলাবাচক শব্দের একটা বিশেষত্ব হলো শেষে গোলতা থাকবে।
তো সেই হিসেবে আমরা এই যে গোলতাওয়ালা যুক্ত ইসেম গুলো কিন্তু আমরা মহিলাবাচক ইসেম হিসেবে কাউন্ট করতে পারি। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি, কিছু পুরুষ বা পুরুষের নাম আছে যেই নামগুলোর শেষে কিন্তু আপনি দেখবেন যেই নামগুলোর শেষে আহ গোলতা আছে। যেমন এরকম নাম কি আছে, যেমন এরকম নাম আছে তলহা। হ্যাঁ, তলহাতুন শব্দটা মূলত তলহাতুন। হ্যাঁ, তলহাতুন আমরা যেটাকে বাংলা ভাষায় তালহা বলে থাকি, এই তালহা আরবিতে বলা হয় তলহা। তলহাতুন শব্দটা মূলত শেষে গোলতা আছে। তো এই যে তলহা বা তালহা এই শব্দটা কি পুরুষবাচক হবে নাকি মহিলাবাচক হবে? খুব সহজ উত্তর, কোন শব্দ যদি বাস্তবেই পুরুষ হয়, কোন নাম যদি বাস্তবেই পুরুষ হয়, তাহলে ওইটা শেষে গোলতা থাকলেও ওইটা মুজাক্কার জাতীয় শব্দ। যেমন হামজা, এই যে হামজা শব্দের শেষে হামজাতুন একটা শেষে গোলতা আছে। তো এটা যদি আমরা কোনো পুরুষের নাম দিই হামজা, তখন তাকে অবশ্যই আমরা পুরুষবাচক শব্দ হিসেবে কাউন্ট করতে হবে, কারণ বাস্তবে যেটা পুরুষ ওইটাকে গোলতা যুক্ত করলে মহিলা হয়ে যাবে না। এরকম, এটা নামের ক্ষেত্রে, শুধুমাত্র নামের ক্ষেত্রে এই নিয়মটা কাউন্ট হবে। হামজা, তলহা, এরকম আরো আছে। হ্যাঁ, মুসা, এরকম আছে শেষে ইয়া সাকিন ডানে খাড়া জবর, আইসা ইয়া সাকিন ডানে খাড়া জবর, এরকম আছে। এবার আমরা পুরুষবাচক শব্দগুলো কিভাবে চিনবো? মহিলাবাচক শব্দগুলো আমরা চিনলাম, পুরুষবাচক শব্দ কিভাবে চিনবো? যদি এক বাক্যে বলি যে কিভাবে চিনবো, এটা মনে রাখা আপনাদের জন্য খুব সহজ হবে। সেটি হচ্ছে, যেগুলো মহিলাবাচক শব্দ নয় ওইটাই পুরুষবাচক শব্দ। সহজ নিয়ম। আপনি মহিলাবাচক শব্দের নিয়মগুলো শিখে ফেলেন ভালো করে, তাহলে আপনি পুরুষবাচক শব্দ এমনি চিনতে পারবেন। তারপরেও আমরা বোঝার সুবিধার্থে একটু লিখেছি আপনাদের জন্য, সেটি হচ্ছে কোন পুরুষের নাম, যেমন মুসা, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, এগুলো পুরুষের নাম। সকল পুরুষের নাম এগুলো পুরুষবাচক শব্দ। আর পুরুষ জাতীয় সম্পর্ক, যেমন আবুন, আবুন মানে বাবা, আখুন মানে ভাই, ইবনুন মানে পুত্র বা ছেলে, তাহলে এগুলো এমনিতেই পুরুষ জাতীয় সম্পর্ক হওয়ার কারণে এগুলো পুরুষবাচক শব্দ। আর কোন ইসেমের শেষে যদি আলিফ শেষে গোলতা অথবা ইয়া সাকিন ডানে খাড়া জবর অথবা আলিফ মামদুদা বা আলিফের পরে একটা হামজা এটা না থাকে, তখন ওই শব্দগুলো কিন্তু পুরুষবাচক শব্দ হিসেবে কাউন্ট হবে। আর একটু আগে যেটা বলেছিলাম যে কোন নাম যদি পুরুষের জন্য নির্দিষ্ট হয়ে থাকে, তার শেষে গোলতা থাকলেও সেটা পুরুষবাচক শব্দ। যেমন এখানে দেখেন তলহাতু। হ্যাঁ, এই যে তলহাতু, এই যে শব্দটা তলহা মানে তালহা, এই তলহা শব্দটা কিন্তু পুরুষবাচক শব্দ। শেষে গোলতা আছে কিন্তু তারপরেও পুরুষবাচক শব্দ কেন? আমরা বলেছি যে যেটা বাস্তবে পুরুষ, যেই নামটা আসলে বাস্তবেই পুরুষের নাম, সেটাকে আমরা আলামত খুঁজে মহিলা বানানোর কোনো দরকার নেই। তাহলে আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটু সামনে যাব, একটু অনুসরণ করে আসি এখানে পুরুষবাচক ইসেম গুলো, মুজাক্কার ইসেম। তাহলে আমরা এখানে জানলাম যে মুজাক্কার মানে পুরুষবাচক আর মুয়ান্নাস হলো মহিলাবাচক ইসেম। ইসেমের প্রকার কিন্তু আমরা শিখছি এটা জেন্ডারের দিক থেকে বা জাতির দিক থেকে, জাতিগত দিক থেকে বা লিঙ্গ ভেদে। তো এখানে আমরা দেখি আবুন বাবা, আখুন ভাই। এই আবুন বাবা এটা হচ্ছে পুরুষের পুরুষ জাতীয় সম্পর্ক। আখুন ভাই এটাও পুরুষ জাতীয় সম্পর্ক। লাইলুন রাত্রি, এটা পুরুষ জাতীয় শব্দ। কেন পুরুষ জাতীয় শব্দ? কারণ শেষে মহিলা হওয়ার কোনো চিহ্ন নাই, আলামত নাই, এই জন্য এটা পুরুষবাচক শব্দ। যেমন কলামুন কলম, কলামুন কপলাম মিম, কলামুন কলম, এটা পুরুষবাচক শব্দ। কেন? কারণ এটা শেষে কোনো মহিলা হওয়ার কোনো চিহ্ন নাই। আরবিতে বলা হয় জিদারুন, জিদারুন মানে হচ্ছে দেয়াল। তো এই জিদারুন শব্দটা এটা শেষেও কিন্তু মহিলাবাচক শব্দের কোনো চিহ্ন নেই, আবার এটা মুয়ান্নাস সেমাইও নয়। তো যার কারণে এগুলো আমরা পুরুষবাচক শব্দ হিসেবে কাউন্ট করব। দেখেন নাহারুন, নাহারুন মানে দিন বা দিবস, এটাও পুরুষবাচক শব্দ। কেন? কারণ মহিলাবাচক শব্দ হওয়ার কোনো আলামত এখানে নাই। আম্মুন চাচা, এটা একটা সম্পর্ক, পুরুষ জাতীয় সম্পর্ক। এরপরে কামারুন চাঁদ, কামারুন এটা চাঁদ, এটাও পুরুষবাচক শব্দ। তবে শামসুনটা আবার মহিলাবাচক শব্দ। এরপর আমরা দেখি এখানে মুসলিমুন, মুসলিম পুরুষ, মুমিনুন মুমিন পুরুষ, সুলাইমান নবীর নাম, দাউদ এটাও একজন নবীর নাম,
ইবনুন পুত্র, জাউজুন স্বামী, এগুলো কিন্তু সবই পুরুষবাচক শব্দ। তো তাহলে এখানে আমরা পুরুষবাচক শব্দ চেনার কিন্তু উপায়টা খুবই সহজ বলেছি, যে আপনি ভালো করে মহিলাবাচক শব্দ হওয়ার কারণগুলো ভালো করে শিখবেন। তাহলে আপনি পুরুষবাচক শব্দ এমনি খুঁজে পাবেন, কারণ জেন্ডারের দিক থেকে সকল ইসেমকে দুই ভাগ করা হয়েছে, একটা হলো পুরুষবাচক আর একটি হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। তো অর্থ উঠানোর ক্ষেত্রে কিন্তু এটা আপনার ভূমিকা রাখবে। তো এবার একটু আমরা অনুশীলন করে আসি কোরআন থেকে। যেমন এখানে আমরা দেখি ওয়া হুয়া মুমিনুন, ওয়া হুয়া মুমিনুন, ওয়া মানে এবং বা আর, হুয়া সে, মুমিনুন মুমিন বা বিশ্বাসী। এখানে দেখেন এই যে হুয়া, হুয়া মানে সে, হ্যাঁ, আবার এখানে মুমিনুন মুমিন। এখানে যদি মুমিনুন না হয়ে মুমিনাতুন হতো, এই শব্দটা যদি মুমিনুন না হয়ে পুরুষবাচক না হয়ে মুমিনাতুন হতো, তাহলে কিন্তু এই হুয়া এখানে হুয়া না হয়ে হিয়া হতো। হুয়া মানে সে, সে মুমিনুন, সে একজন মুমিন। তাহলে এখানে মুমিন শব্দটা মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। এই শব্দটা পুরুষবাচক হওয়ার কারণে এর আগের যে শব্দটা আমরা দেখছি এটাও কিন্তু পুরুষবাচক শব্দ, হুয়া। আবার এখানে দেখি আমরা হাযা যিকরুম মুবারাকুন, হাযা যিকরুম মুবারাকুন, এই যে হাযা শব্দটা এটা পুরুষবাচক শব্দ। এগুলো আমরা ওই হাজার ইসমে ইশারার একটা আলোচনা আছে, সেখানে গিয়ে আমরা পড়বো। এরপরে যিকরুন মানে হলো জিকির বা উপদেশ, মুবারাকুন মানে বরকতময়, মানে আর এটা হচ্ছে আহ উপদেশ। কেমন উপদেশ? বরকতময় উপদেশ, মানে এটা হচ্ছে বরকতময় উপদেশ। এই যিকরুন এটাও মুজাক্কার শব্দ, এটা ইসেম কেন, এই যে শেষে তানবির আছে। তো যিকরুন মানে উপদেশ বা স্মরণ করা। তো সেক্ষেত্রে আহ আমরা এখানে দেখছি এটা মুজাক্কার হওয়ার কারণ কি, এটা শেষে গোলতা নাই, এটা শেষে আলিফ মামদুদা নাই, আর এটা শেষে আলিফে মাকসুরা নাই, তার মানে এটা মুজাক্কার শব্দ। একইভাবে মুবারাকুন এটাও মুজাক্কার শব্দ। যদি এখানে জিক্রুনের শেষে গোলতা থাকতো, তাহলে এখানে মুবারাকাতুন হইতো, মুবারাকাতুন হইতো। এরপর আমরা এখানে দেখি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এটা একটা ফেল, এটা ফেলের আলোচনায় আমরা শিখবো এগুলা। আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনা মানে আমাদের পথ দেখান, না মানে আমাদের। হ্যাঁ, কোনো ফেলের শেষে এরকম না যদি থাকে তখন বুঝবেন আমাদের অর্থ দিবে। ইহদিনা আমাদেরকে দেখান পথ। আস-সিরাতাল মুস্তাকিম কেমন পথ? সোজা রাস্তা। সিরাত মানে রাস্তা বা পথ, আর মুস্তাকিম মানে সোজা, মানে কোনো বক্রতা সেখানে নেই। এরপর এখানে দেখি আমরা ওয়ালাহু আখুন, আখুন আও উখতুন। ওয়ালাহু আর তার রয়েছে, আখুন একজন ভাই, আও উখতুন অথবা একজন বোন। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম আখুন উখতুন এটা মুজাক্কার শব্দ কেন? কারণ এখানে মুয়ান্নাস হওয়ার কোনো চিহ্ন নাই, আর এটা পুরুষ জাতীয় সম্পর্ক বোঝাচ্ছে। তবে উখতুনটা আবার মহিলাবাচক শব্দ, উখতুনটা মহিলাবাচক কেন? এটা মহিলা সম্পর্ক। আর আখুনটা পুরুষবাচক, এটা আহ একটি পুরুষের সম্পর্ক। আখুন মানে ভাই, উখতুন মানে বোন। এরপর এখানে আমরা একটু দেখি যদি আহ কালিমাতুন তাইয়্যিবাতুন, তো এটা হচ্ছে যেমন কালিমাতান তাইয়্যিবাতান, এই যে কালিমা শব্দটা এখানে আমরা দেখছি, এই কালিমাতান, কালিমা, এই যে আমরা যেই শব্দগুলো শিখছি এটাকে তো কালিমা বলে। হ্যাঁ, তো এই কালিমা শব্দটা নিজেই মুয়ান্নাস। হ্যাঁ, কালিমাতুন ও কালিমাতান তাইয়্যিবাতান, ভালো কথা। কালিমা শব্দের অর্থ যেমন শব্দ, কালিমা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কথা বা বাণী। তো কালিমাতান তয়্যিবা, তয়্যিব মানে ভালো। সেখান থেকে দেখেন কালিমা এটা মুয়ান্নাস হওয়ার কারণে তয়্যিবাতান এটাও মুয়ান্নাস হয়েছে। ভালো কথা। কা, কা মানে মতো, আরবি শব্দ কা। কোন ইসিমের শুরুতে এরকম কা আসলে মতো অর্থ দিবে। কা সাজারতিন গাছের মতো, সাজারতুন মানে আমরা পড়েছি গাছ। তো কা সাজারতিন গাছের মতো, কেমন গাছ? তয়্যিবাতিন ভালো গাছ, মানে ভালো কথা, ভালো গাছের মতো। আহ, তো এভাবে আমরা এখানে কিন্তু কোরআন মাজিদ থেকে আহ, বিভিন্ন ধরনের মুজাক্কার মুয়ান্নাস শব্দ আপনারা দেখবেন। গোটা কোরআনেই যত ইসেম আছে সবগুলো ইসেমেরই মুজাক্কার মুয়ান্নাস কিন্তু রূপ আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ।
চিহ্ন দেখে। তো মোটামুটি আজকের যেই দার্সটা ছিল এই দার্স মূল পড়াটা এখানেই শেষ হয়েছে। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ, জানার বিষয় থাকলে। আজকে আমাদের জি যেটা উদ্দেশ্য ছিল যে আমরা ইসেমের জেন্ডার সম্পর্কে ধারণা নিব, পুরুষবাচক মহিলাবাচক শব্দগুলো আমরা কিভাবে চেনা চেনা যায় এটা আমরা চিনবো। এতটুকু যদি আপনি পারেন তাহলে আজকের পড়াটা ওকে, বা আপনি বুঝেছেন ইনশাআল্লাহ। বাকি একটু শব্দ অর্থগুলো অনুশীলন করলে আশা করি আরো সহজ হবে। জি, কারো কোনো জানার বিষয় আছে জি কিনা, স্পষ্ট আছে? শেখ, আমার কোশ্চেন হলো আহ, নাম যেটা ইসেম, ইসেম কি তাহলে দুই প্রকারই হয়? মানে না, হয় ইসেমের মহিলাবাচক হবে নাহলে পুরুষবাচক হবে, এটা হলো লিঙ্গবিহীন কোনো? জেন্ডারের দিক থেকে দুই প্রকার। জেন্ডার